সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বিধায়কের গাড়ির বাইকের পেছনে এই অভিযুক্ত তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেই বিধায়ককে গ্রেফতার করা উচিত। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবেন। আপনি করতে পারবেন নাকি? আপনি বন্দুক কেন, এটা লাঠি এরকম করে বন্দুকের মতো ধরুন, দেখুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। আর বিধায়কের সাথে ঘুরলে পরে আপনি রেপ করুন, গুলি চালান, যা ইচ্ছে তাই করুন, পুলিশ আপনাকে দেখতে পাবে না। পুলিশ বলে কোথায় দেখতে পাচ্ছি না। তো সেই বিধায়ককে তো অ্যারেস্ট করা উচিত কমসে কম পুলিশে। যে বিধায়কের বাইকে করে এসে গুলি চালিয়েছে সেই বিধায়ককে তো অ্যারেস্ট করা। হাওড়ায় হাড় হিম করা হত্যাকাণ্ড, খুনির শাসক যোগের অভিযোগে একেবারে তোলপাড় পড়ে গেছে। নিহত প্রমোটারের বাড়ি গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। দেখুন। বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তিনি যখন আজ এলাকায় যান তখন কি পরিস্থিতি হয়, একদিকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে, অন্যদিকে হাওড়ায় যে প্রকাশ্যে হত্যাকাণ্ড, একেবারে জনবহুল রাস্তায় যেখানে অনেক মানুষ তখন উপস্থিত ছিল, সেই সময় হাড় হিম করা হত্যাকাণ্ড। সফিক খান যে ব্যবসায়ী যাকে গুলি করে খুন করা হয়েছে, সেই খুনের সঙ্গে যুক্ত যে সেই হারুন, যাকে কিন্তু গৌতম চৌধুরী, যিনি হাওড়া উত্তরের বিধায়ক, সেই গৌতম চৌধুরীর বাইকের পিছনে দেখা গিয়েছে। সেই গৌতম চৌধুরী কিন্তু নিহত সেই প্রমোটারের বাড়িতে দেখা করতে আসেন। এবং তোমাকে বর্তমান যে চিত্র দেখাবো, যে সেই নিহত প্রমোটারের বাড়িতে দেখা করতে আসার পরে যে চিত্র দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসায় তারা কিন্তু রীতিমতো তাকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যে চিত্র বারংবার উঠে আসছে, যে ভিডিও প্রকাশ করেছে বিজেপি, যেখানে বলা হচ্ছে, বিজেপির তরফের থেকে বলা হচ্ছে যে এখানে কিন্তু গৌতম চৌধুরীর বাইকের পেছনে কিন্তু দেখা গিয়েছিল হারুন খানকে, এবং হারুন খান কিন্তু এই গুলি চালানোর ঘটনায় যুক্ত এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত। এবং সেখানে সেই মৃত প্রমোটারের কাছে, খুন হয়ে যাওয়া সেই প্রমোটারের বাড়িতে যখন গৌতম চৌধুরী, হাওড়ার উত্তরের বিধায়ক, তিনি যখন দেখা করতে আসেন, তখন কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা, পরিবারের সদস্যরা। তোমাকে সেই চিত্রই দেখাচ্ছি সরাসরি, তুমি দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু বিধায়ক রয়েছে এবং বিধায়ককে ধরেই কিন্তু বিক্ষোভ চলছে। এই যে গোটা ঘটনা, বিজেপির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বাইকের পেছনে কিন্তু যে খুনের সঙ্গে যুক্ত হারুন খান, সেই হারুন খান রয়েছে। এবং সেই ঘটনার পর গৌতম চৌধুরী কিন্তু তিনি অস্বীকার করেছেন যে তিনি অনেককেই চেনেন না, এরকম বহু মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ করতে হয়, যেহেতু তিনি বিধায়ক, সুতরাং এক্ষেত্রে কিন্তু এমন কোনো বিষয় নেই যে তিনি তাকে চিনতেন। হ্যাঁ, এবং বিধায়ক বেরিয়ে আসছেন, তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। এবং এক্ষেত্রে কিন্তু রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। এবং एक ही बात बोले हैं, वो बोले हैं कि हम उसका सहारा बनेंगे और उन लोग का साथ देंगे, हम लोग का साथ देगा, वो बोले। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।